আল্লাহ আরশে আজিমে শামিল আছেন। সূরা সেজদা আয়াত নম্বর 4 এবং ইউনুস আয়াত নম্বর 3। আল্লাহ শুধু আরশেই সীমাবদ্ধ নন, তার কুরসি আসমান ও জমিন ব্যাপ্ত। সূরা বাকারা আয়াত নম্বর 255। এবং তিনি সকল কিছুতে পরিবেষ্টন করে আছেন। সূরা নিসা আয়াত নম্বর 126 এবং হামিম আয়াত সেজদা আয়াত নম্বর 54। এই আয়াতে মহিতুন শব্দ এসেছে। মহিতুন অর্থ পরিবেষ্টন করা। আরবি অভিধান পৃষ্ঠা নম্বর 62। আল্লাহর অবস্থান অতি নিকটে। সূরা বাকারা আয়াত নম্বর 186। মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহর অবস্থান করেন। আনফাল আয়াত নম্বর 24। আল্লাহ মানব সুরতে আহরণ করেছেন। ইনফিকর আয়াত নম্বর 8। আল্লাহ মানুষকে পরিবেষ্টন করে আছেন। বনি ইসরাইল আয়াত নম্বর 60। আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 19। আল্লাহ মানুষের দেহের মধ্যে অবস্থান করেন। এজন্য আল্লাহ বলেন, আমি মানুষের গর্দানের শাহরগ হতে অতি নিকটে আছি। কাফ আয়াত নম্বর 16। এখানে উল্লেখ যে মানুষ এবং তার গর্দানের শাহরগ উভয়ই মানব দেহের ভিতরে অবস্থান করে। তাই আল্লাহ যখন এই শাহরগ অপেক্ষাও নিকটে, এতে প্রমাণ হয় যে আল্লাহ মানুষের দেহের মধ্যে অবস্থান করেন। আরেকটি যুক্তি হচ্ছে আল্লাহ মানুষের দেহের বাইরে এবং ভিতরে সমানভাবে অবস্থান করতে পারেন। তবে তিনি যখন মানুষের দেহের বাইরে অবস্থান করে কথা বলেন তখন আনা শব্দ ব্যবহার করেন। যেমন মুসার সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন, মুসার দেহের বাইরে অবস্থান করেন, তাই সেই সময় আল্লাহ আনা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমি আল্লাহ। পরক্ষণে আল্লাহ অবস্থান মানুষের দেহের মধ্যে তখন সেই অবস্থানকে নিশ্চিত বোঝানোর জন্য নাহনু শব্দ ব্যবহার করেছেন। তাই কাফের 16 নম্বর আয়াত নাহনু শব্দ এসেছে। নাহনু মানে আমরা। কারণ মানুষের মধ্যে একই দেহে আল্লাহ এবং মানুষ উভয় অবস্থান করছে। তাই এখানে আল্লাহ নিজেকে আমি শব্দ ব্যবহার করলে মানব দেহের মধ্যে শুধু আল্লাহ অবস্থান করেন এটা বোঝায়। সেক্ষেত্রে মানুষের অবস্থানটা অনুপস্থিত বোঝায়। তাই মানুষ এবং আল্লাহ উভয় মানব দেহের ভিতরে অবস্থান করেছেন বিধায় এই আয়াতে আল্লাহ নিজেকে আমরা শব্দ ব্যবহার করেছেন। তাই আল্লাহর অবস্থান মানব দেহের মধ্যে নিশ্চিত করার জন্য আমি শব্দ ব্যবহার না করে আমরা শব্দ ব্যবহার করেছে। এই আয়াতে আমরা শব্দ দিয়ে যদি কেউ আল্লাহকে বহুবচন প্রমাণ করে তবে হবে না, কারণ আল্লাহ এক ও অদ্বিতীয়। ইখলাস আয়াত নম্বর 1। আর যদি কেউ বলেন প্রত্যেক মানুষের যদি আল্লাহ থাকেন তাহলে তো মানুষ তত আল্লাহ হয়ে যায়, কিন্তু না, তা নয়, বরং এক আল্লাহ সকল মানুষের বিরাজ করেন সমানভাবে। এটা আল্লাহর বিশেষ গুণ বা ক্ষমতা।